নমো বুদ্ধায়। জিনানন্দ মহাতেরো এবং তার পরিবার কর্তৃক আয়োজিত তাহার মায়ের মৃত্যুবার্ষিকী 1 বছর পূর্ণ হয়েছে। তারই উপলক্ষ করে অষ্টপরিষ্কার সঙ্গদান পুণ্যময় অনুষ্ঠানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি মহোদয়গণ, এছাড়া ভারত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পূজনীয় মহান ভিক্ষু সংঘগণ উপস্থিত থেকে আজকের এই পুণ্যময় অষ্টপরিষ্কার সঙ্গদান উদযাপন করছেন এই বদন্ত জিনানন্দ মহাতেরো আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং তার পরিবারবর্গ। এমন সন্তান জন্ম হওয়া অতীব দুর্লভ, কারণ এই সন্তানকে জন্ম দিয়ে মা ধন্য হয়েছেন এবং যে মায়ের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা যেই রেখে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সন্তান তার মায়ের প্রতি যেই পুণ্যময় অনুষ্ঠান করছেন, তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এখানে কুমিল্লার বিভিন্ন গ্রাম থেকে যেই মানুষ আছেন সেই মানুষকে আহ্বান করে এবং চট্টগ্রাম এবং উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা থেকে মানুষকে আহ্বান করে মায়ের প্রতি যেই শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং পুণ্যদান দিচ্ছেন 1 বছর পূর্তি উপলক্ষে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুতরাং এরকম সন্তান জন্ম দেওয়া অতীব দুর্লভ, কারণ বর্তমান যুগে এরকম সন্তান হয় না এবং এরকম সন্তান সহজে পাওয়া যায় না যারা মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা কৃতজ্ঞতা ভক্তি দিয়ে তাদের প্রতি যেই সম্মান প্রদর্শন করেন, সেটা সবার মায়ের ক্ষেত্রে হয় না। সুতরাং মা হচ্ছে এমন একজন মানুষ যে মা বাবা না থাকলেও এই সন্তানকে কিভাবে আগলে রাখতে হয় সেটা তারা দেখিয়ে দেন। সুতরাং পৃথিবীতে যারা ছেলে সন্তানগণ আছেন, কন্যা সন্তানগণ আছেন, আপনারা কখনোই মায়ের প্রতি যেই অশ্রদ্ধাবোধ এটা কখনোই করবেন না, কারণ মায় হচ্ছে একজন পরিবারের খুঁটি সদৃশ্য এবং মায়ের আশীর্বাদ যদি থাকে তাহলে সে যেখানেই যাক না কেন কখনোই তার কি হয় না, বিপদ আপদ সে কখনোই সেখানে গিয়ে আটকে থাকে না, সে যে কোনো কাজেই তার সাফল্য অর্জিত হয়ে থাকে। এদিক চিন্তা করে একজন সন্তানকে অবশ্যই তার মায়ের প্রতি ভালোবাসা রাখা বা ভালোবাসা দেওয়া অবশ্যই কর্তব্য। সুতরাং পৃথিবীর মধ্যে যে সন্তানগণ আছেন, আপনারা অবশ্যই মায়ের প্রতি ভালোবাসা রাখবেন, মাকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, মাকে কখনো কষ্ট দিবেন না। আমরা হয়তো বুঝে না বুঝে অনেক সন্তান আছি যারা মাকে কষ্ট দিই বা মাকে অনেকজন আছে প্রহার করে বা খাবার দেয় না, বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম বা টর্চার যেটাকে বলা হয় সেরকম করে থাকে। সুতরাং আপনারা সকলেই চিন্তা করবেন যাতে মা কষ্ট না পায়, কারণ অতীব কষ্ট করে একজন মা তার সন্তানকে লালন পালন করে এবং 10 মাস 10 দিন ধরে পেটে গর্ভে রেখে কি করে তার সেফটির জন্য নিরাপত্তার জন্য কত জ্বালা যন্ত্রণা সহকারে কত খাবার খায় না, একটি কারণ সেটা হচ্ছে নিজের সন্তান যাতে কষ্ট না পায়, পেটের মধ্যে যে নিজের সন্তান আছে সেই সন্তানটা যাতে কোনো ধরনের আঘাত না হয়, এই চিন্তা করে নিরাপদ আসা যাওয়া এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু করে থাকেন। সুতরাং অবশ্যই আমাদের চিন্তা করা প্রয়োজন, বিশেষ করে যারা ছেলে সন্তানরা আছে তাদের অবশ্যই চিন্তা করা প্রয়োজন যাতে মা কখনোই কষ্ট না পায়
বা আমরা যারা সন্তানরা আছি যাতে মাকে কষ্ট না দিই। যেটা ব্যক্তিগত জীবনে পৃথিবীর মধ্যে মানে অনেক ধরনের মানুষ আছে। আপনাকে হয়তো ক্ষণিকের জন্য ভালোবাসবে। আপনি যতই মানে একটু ভুল করেন আপনাকে তারা সহজেই ত্যাগ করবে। কিন্তু আপনি যতই মহা অপরাধ করুন না কেন, আপনি যখন মায়ের কাছে যাবেন, মা কখনো আপনাকে ফেলে দিবে না। মা আপনাকে আগলে রাখবে। মা আরও চিন্তা করবে, আমার সন্তান এরকম হলো কেন? আমার সন্তানকে অবশ্যই কী করা প্রয়োজন, মানে আগলে রাখা প্রয়োজন। একজন সন্তান মায়ের কাছে যতই বড় হোক সন্তান, মায়ের কাছে সে ছোটই থাকে। সুতরাং মাকে কখনোই কষ্ট দিবেন না। মার প্রতি ভালোবাসা, মার প্রতি শ্রদ্ধা, মার প্রতি আগ্রহ এগুলো অবশ্যই থাকা প্রয়োজন প্রতিটি সন্তানের। কন্যা সন্তান হোক বা মানে ছেলে সন্তান হোক, কন্যা সন্তানও যদি মাকে কষ্ট দেয় তাহলে বুঝতে হবে সেই কন্যাকে একদিন সেও মা হবে এবং এই মার জ্বালা যন্ত্রণা কী সেটা সেও বুঝবে। সুতরাং সেদিক চিন্তা করে হলেও মাকে কষ্ট মানে যাতে না দেয় বা না দিই সেই রকম চিন্তা করতে হবে। নচেত আপনাকেও মাকে যেমন আপনি কষ্ট দিবেন, আপনাকে সেই কষ্ট ভোগ করতে হবে বা কষ্ট পেতে হবে। সুতরাং চিন্তা করবেন মা যাতে কষ্ট না পায় বা কষ্টে না থাকে, সেরকম চিন্তা করবেন। মাকে কিছুই দিতে না পারেন কিন্তু কষ্ট যাতে না দেন, এরকম চিন্তা করবেন। যদি কষ্ট দেন আপনাকে সেই কষ্টের ভাগ নিতে হবে বা কষ্ট পেতে হবে। সুতরাং চিন্তা করবেন জীবন চলার পথে কিছু করতে পারেন বা না পারেন, মাকে কষ্ট দিবেন না। আমরা অজান্তে ভুল করি বা ভুল করে কষ্ট দিয়ে থাকি, সেটা মানে আমাদের ছেলে সন্তানের ক্ষেত্রে হয়ে থাকে। তো সকলে চিন্তা করবেন যাতে সেভাবে মাকে কষ্ট না দেন বা কষ্ট না হয় মায়ের, সেরকম চিন্তা করে কার্যক্রম সম্পাদন করবেন বা কাজ করার চিন্তা করবেন। যদি মার প্রতি ভালোবাসা, মার প্রতি শ্রদ্ধা, মার প্রতি আগ্রহ, ভক্তি এগুলো যদি থাকে, অবশ্যই আপনি মাকে কী করবেন না, কষ্ট দিবেন না। মার প্রতি ভালোবাসা থাকবে এবং মাকে অবশ্যই আপনি দেখাশোনা করবেন। সুতরাং এই কোনো কাজ করার পূর্বে অবশ্যই চিন্তা করবেন। আজকে এই জিনানন্দ মহাতেরো পূজনীয় ভান্তের প্রতি বন্দনা, শ্রদ্ধা, আগ্রহ জ্ঞাপন করি। কারণ সেই মা একটি সুযোগ্য সন্তান জন্ম দিয়েছেন এবং তিনি আজকে মায়ের প্রতি যে শ্রদ্ধা ভক্তি মানে দিচ্ছেন, এবং শুধু মা মৃত্যুর পর দিচ্ছেন তাও নয়, মা যখন বেঁচে ছিলেন তখনও মার প্রতি তার অনেক ভালোবাসা ছিল, আগ্রহ ছিল। সে কখনোই মাকে কষ্ট দেয়নি, দেওয়ার চিন্তাও করতো না। সুতরাং এই চিন্তাটা সকলের প্রতি থাকা প্রয়োজন। যদি না থাকে তাহলে অবশ্যই আপনিও সেই মাকে যদি কষ্ট দেন তাহলে আপনাকে সেই মায়ের মতো কষ্ট পেতে হবে এবং কষ্টের কারণে, কষ্ট দেওয়ার কারণে আপনাকেও তার ফল ভোগ করতে হবে। তো সকলে চিন্তা করবেন যাতে মা কষ্ট না পায়, কষ্ট না থাকে। কিছু দিতে পারেন আর না দিতে পারেন, কিন্তু কষ্টটা দিয়েন না। মা সেই কষ্টের কারণে বা কোনো কষ্ট যদি পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই কষ্টের ফল ভোগ করতে হবে। সেজন্য চিন্তা করতে হবে মা আমাদের একজন মানে পরম উপকারী, পরম বন্ধু এবং সবচেয়ে মানে আমাদের জীবনের একটা মানে প্লাস পয়েন্ট যেটাকে বলা হয়। এবং সেই মা, যে মা মানে সবসময় মৈত্রী, করুণা, মুদিতা, অপেক্ষা, এই চারটা জিনিস সবসময় কী করেন, দেখাশোনা করেন বা মায়ের প্রতি, ছেলে সন্তানের প্রতি তারা এভাবে একটা মানে আদর যত্ন করে থাকেন। তাহলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যাতে মা কষ্ট না পায়। চলেন, মা যাতে কষ্ট না পায় সে চিন্তা করে আপনাকে কাজ করতে হবে। যারা দেখেনি তারা বলা সম্ভব হবে না। ভারতে বিহারে অবস্থান করলেও সর্বক্ষণে মাতার প্রতি দায়িত্ব কর্তব্য এই গ্রামে এ বাড়িতে এসে তার দুর্বলতা, ছবির সিংহ এবং বাদর সিংহকে নিয়ে মাতার যে দায়িত্ব কর্তব্য ছেলেদের সব দায়িত্ব কর্তব্য সম্পাদন হয়েছে।
মৃত্যুর পর তার যথাযথভাবে অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়েছে, যাত্রাকে অনুষ্ঠিত হয়েছে। আজকে বাস্তবিক বাংলাদেশের সমতল পার্বত্য এলাকা বিভিন্ন ধরনের বিদ্যুৎ সংঘ এই কুমিল্লা অঞ্চলের সব ব্যাংক এবং